এইবার চলুন তাহলে বৃত্তং, বৃত্তিটা কি হবে? 24 ঘন্টায় 3 বার ভগবানকে ডাকতে হবে। কে পারবেন আগে বলুন, তবে বলবো, আর না হলে এগোবো। 24 ঘন্টায় 3 বার ভগবানকে ডাকা যাবে? চেষ্টা করবো। বাহ, তাহলে কখন থেকে শুরু করবে আগে বলুন। যারা বাড়িতে প্রত্যেকদিন ঠাকুরের পুজো করেন তারা একবার হাত তুলুন তো। বাহ, খুব মন দিয়ে শুনবেন। জীবনে 3টে পাপ কাজ করবেন না। কি কি 3টে পাপ? কোন সময় কোনো কুড়ি ফুল তুলে ঠাকুরের পায়ে দেবেন না। কোন সময় গাছের তলায় পড়ে থাকা বাসি ফোটা ফুল ভগবানকে দেবেন না। 3, সকালবেলা হাঁটতে যাবার নাম করে কারো গাছের ফুল চুরি করে এনে ফুল ঠাকুরকে দেবেন না। এই 3টে পাপে যদি কেউ লিপ্ত হয় তাকে 7 জন্ম রৌরব নরক যন্ত্রণা ভোগ করতেই হবে। না না, আমার বলে দেওয়ার দায়িত্ব। যে চুরি করে সে কি শুনবে? চুরি করে ফুল দিলে ভগবান নেয় কোন ব্যক্তি? অন্ধ, খঞ্জ, বোবা, আর্থিক সংকট যার জীবনে। আপনি 500 টাকার বাজার করবেন আর 5 টাকার ফুল কিনতে এত কষ্ট, লোকের কাছে ফুল চুরি করে নিয়ে দিয়ে দিয়া লাভ কি হলো? পুণ্য তার অ্যাকাউন্টেই জমা হবে। শ্রীমদ্ ভাগবতের 5ম স্কন্ধে রৌরব নরকের বর্ণনাটা পড়ে নিলেই জেনে যাবে। আমি গ্রন্থের রেফারেন্স দিয়ে দিচ্ছি, কোনো চিন্তা নেই। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল 3টে টাইম ভগবান, 3টে টাইম ভগবানকে ডাকতে হবে। ভালো ছিল বাবা। আমি 10 মিনিট না হয় 10-15 মিনিট বেশিক্ষণ গাইব। তুমি ভাই আগে সেট করো। 14 বার এরকম হলে তো মুশকিল। জয় নিতাই। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল 20 ফুলে গোবিন্দ সেবা হবে না। মানে এই যে 20 দুটো বসে আছে দেখুন সামনে, 20, এই যে 20 গুলো আছে না, এগুলো এখন ভগবানের সেবায় লাগবে না। আর যেগুলো একবারে ফুটে ঝরে বাসি হয়ে গেছে ও আর ভগবানের সেবায় যাবে না। কেন? এখন ঠাকুমা প্রশ্ন করবে, বাবা কেন বুড়ো বয়সে কৃষ্ণ ভজন হবে না? হবে না কেন হবে না? মনে তো মন থাকবে না। যখন টাটকা ফুটে থাকবে তখন গোবিন্দ সেবায় লাগিয়ে দিতে হবে, তাই না? যখন যৌবন তখন করো গোবিন্দ ভজন। কেন? তখন তোমার 1 মন। এই 1 মন সমান কত কেজি? 40। বাবা মা দেখলো ছেলে বড় হয়েছে, বিবাহ কারা কারা করেছেন হাত তুলুন। এই বিয়ে নয় কিন্তু, বিবাহ কাহাকে বলে? যাহাকে বিশেষভাবে বহন করা হয় তাহার নাম বিবাহ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বিয়ে সবাই করেছে, বিবাহ খুব কম মানুষ করে। যাই হোক, বউ, স্ত্রী, সহধর্মিনী, অর্ধাঙ্গিনী, অর্ধেক মন দিতেই হবে। তাহলে রইল কত? 20। যেদিন থেকে বিয়ে করলি এবার শুরু হলো শ্বশুরি। খালি নিয়ে আয় নিয়ে আয়। সকাল হলেই ব্যাগ ধরিয়ে দেবে, যাও।
তাহলে বুঝে নেওয়া গেল এই বিয়ে কেন করেছে, পুত্রং কিয়তে ভার্যা, পুত্র লাভের আশায় বিয়ে করা। পুত্র কি করবে বললে বেঁচে থাকতে ভাত দিক আর না দিক, মরে গেলে পিণ্ডিটা পুত্রং পিণ্ডং প্রয়োজন। ও মায়েরা ভালো করে জেনে নাও, মৃত্যুর পর আমাদের আত্মা পুং নামক নরকে চলে যায়। সেই পুং নামক নরক হইতে পিণ্ড দান করে ত্রাণকারী ব্যক্তিকে বলা হয় পুত্র। তাহলে ছেলে হলো, তাকে দিলাম 10, মন আছে কত, শুরু হলো জীবনের লস। আরে আশাই তো জগৎ। ছেলে যখনই বড় হয় মা মনে মনে আশা করনি, ছেলে টুকটুকে দেখে একটা বৌমা আনবো, বৌমার রান্না ভাত খাবো, কলি যুগে হবে না। এক বালিশে পড়লে মাথা মনের কথা হয় গো যাতা, এক বালিশে পড়লে মাথা মনের কথা হয় গো যাতা। বাবা মাকে করে পহর যাকে নিয়ে বাদলি ঘর, বাবা মাকে করে পহর যাকে নিয়ে বাদলি ঘর। যাকে তুই বাসলি ভালো সে কি তোর সঙ্গে গেল, যাকে তুই বাসলি ভালো সে কি তোর সঙ্গে গেল। শেষে গোবর ছড়া দিল রে, অমঙ্গলটা বিদায় হলো। শেষে গোবর ছড়া দিল রে, অমঙ্গলটা বিদায় হলো। আজকে বললে কালকে বাসি যাকে এত ভালোবাসি, আজকে বললে কালকে বাসি যাকে এত ভালোবাসি। গোবর জল ছড়া দেবে সেই প্রিয়সী, গোবর জল ছড়া দেবে সেই প্রিয়সী। তাহলে ছেলের বিয়ে দিয়ে বউ মানলাম, তাকে দিলাম 5, হাতে আছে কত, বয়স বাড়ছে, শুরু হয়ে গেছে শিরায় শিরায় খাঁচ। উঠতে গেলে লাঠি, বসতে গেলে মাটি, খুঁটি পেলেই পরিপাটি। অমাবস্যা পূর্ণিমা হলেই হাঁটুর ভেতর কটকট কটকট কটকট। কি কে ভালো আছে বলুন কি? এবার একটা নাতনি হয়েছে, ও দাদু ও দাদু, আর ভজন হবে? দাদু আসন পেতে বসেছে, ভগবানকে ডাকবে, নাতনি এসে পিছন দিক দিয়ে দাদুর ঘাড়ে উঠে পড়েছে, দাদু দোল দোল, দাদু দোল দোল। ভজন শেষ। ঠাকুমা নলিন গুড়ে রাজভোগ গোপালকে খেতে দিয়ে আর বাইরে এসে হরিনাম করছে, আর নাতি সাইড দিয়ে ঢুকে গেছে। এ তো হরিনামে বিভোর ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ। কলি যুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার। খেলিবার প্রবন্ধে কইল খোল করতা, খেলিবার প্রবন্ধে কইল খোল করতা। গড়াগড়ি দেন প্রভু নিজ সংকীর্তনে, গড়াগড়ি দেন প্রভু নিজ সংকীর্তনে। হয়ে ঘরে ঘরে হরিনাম বিলায় সর্বজনে, হয়ে ঘরে ঘরে হরি নাম বিলাস সর্বজনে। নাতি তো চলে গেছে, ঠাকুমা এবার হাততালি দিয়ে দরজা খুলেছে। যেই খুলেছে দেখছে আধখানা রাজভোগ নেই। ঠাকুমার মনে কি আনন্দ, ওগো দেখে যাও আমার গোপাল খেয়েছে, আমার গোপাল খেয়েছে। আরে শালা গোপাল খানে তোর কপাল খেয়েছে, গোপাল খেয়েছে। তাহলে আর বুড়ো বয়সে ভজন হবে? হবে না। হাতে আছে কত, নাতনি হলো, তাকে দিলাম 3। সত্যি কথা বলো, বসে বসে গুনছি শুধু তোমার কাছে যাবার দিন, ওপারে যাবার দিন। সংসারে অশান্তি হলেই ঠাকুরের কাছে কাঁদনি, ঠাকুর এই পাপের সংসার থেকে আমাকে তুলে নাও, ভগবান আমাকে তুলে নাও। তবে তোমার কাছে একটাই অনুরোধ, যাবার আগে যেন নাদ জামাইটা দেখে মরতে পারি। যা ছিল নিজের কাছে ধুই, নাদ জামাইয়ের কাছে দিয়ে শ্মশানে গিয়েছে। যা ছিল নিজের কাছে দুই, নাদ জামাইয়ের হাতে দিয়ে শ্মশানে গিয়েছো। ভজন সাধন হলো না রে, ভজন সাধন হলো না রে, ভজন সাধন হলো না রে, ভজন সাধন হলো না রে। গেলি খেলি আর চলে গেলি, ভজন সাধন হলো না রে। খেলি খেলি আর চলে গেলি, আমার রাধা গোবিন্দ নাম হরি, চলে গেলি
মায়েরা, সাধন ভজনে জীবনে আর হলো না। তাহলে 3টে টাইম ভগবানকে ডাকা যাবে তো? চলুন, কখন শুরু করবেন? প্রত্যেককে দুপুর বেলা, মধ্যাহ্নকাল। একটু আগে শুনলেন না কি লীলা হলো? সূরজ পূজা, তাই তো? কোন সময়? মধ্যাহ্নকাল। মহাপ্রভু মধ্যাহ্নকালেই পুজো করতে বলেছে। মা যদি নহি পুনো বসনে আবৃত তনু কহত হি পূজা বসুর। দিনের মাঝখান মানে দুপুর বেলা প্রত্যেককে ভাত খেতে বসতে হয়। একদম বাংলা বলছি। ভাতের থালাটা মুখে দেবার আগে ভাত একটা প্রণাম করবেন। কি বলে? ভোজনে চ জনার্দনম। হে জনার্দন, আমি সেবায় বসলাম, তুমি সাক্ষী থেকো। এতে কি উপকার পাবেন? 3টে উপকার পাবেন। ব্রহ্ম সংহিতা বলছে আপনি যত জন্ম মানব কুলে জন্মাবেন জীবনে কোনোদিন অন্যের কষ্ট পাবেন না। 2, খাদ্যনাল আর শ্বাসনাল পাশাপাশি দুটো খাল। এদিকের মাল যদি হয় বেসামাল পাঁচু, তাহলেই তুমি স্ট্যাচু। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল যদি আপনার খেতে বসেও মৃত্যু হয় আপনি গোলক বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হবেন। 3, যার জিনিস তাকে না জানিয়ে খেলে চুরি করে খাওয়া হয়। চুরির জিনিস ভেতরে গেলেই দেখবেন পেটের দিশটা। কারো পেট ভালো নেই, প্রত্যেক দিন বেশি না। আপনি এটা 3টে মাস করে আমাকে রেজাল্ট দিন, ওয়ারেন্টি নয়, 100 গ্যারেন্টি, কাজ হবেই হবে। 2 নম্বর, কখন ভগবানকে ডাকবেন? বাবা 1 নম্বরটা যে বললাম কোনো চাপ হলো, কোনো কষ্টের? সহজ পন্থা ভগবানকে ডাকা। সারাদিন সময় পাইনি, এই সময় ডেকে নেব। 2, রাত্রিতে যখন শুতে যাবেন আরামের সময় খেয়ে দিয়ে বিছানায় উঠবেন, ভগবানকে একটা প্রণাম করবেন, শুয়ে পড়বেন। কি বলে প্রণাম করবেন? শয়নে পদ্মনাভঞ্চা। হে পদ্মনাভ, আমি শয়নে যাচ্ছি, সকালে যদি সেন্টার খোলে তো ভালো, আর যদি না খোলে তোমার চরণে একটু জায়গা দিও। তবে চেষ্টা করবেন দুটো জিনিস, উত্তর দিকে বসে খাবেন, উত্তর দিকে মুখ করে বসে খাবার খাবেন, আর পূর্ব দিকে মাথা রেখে ঘুমাবেন। এইটা মেনে চলতে পারলে আপনার দেহ যা সুন্দর চলবে, কারো চলবে না। হ্যাঁ, আমরা তো মানিনি বলে আজকে আমাদের এই যন্ত্রণা। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, যদি রাতে আপনি মারাও যান, শাস্ত্র বলছে আপনি গোলক বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হয়ে যাবে। তাহলে 2 বার ভগবানকে ডাকা শেষ। 3 টাইম কখন ভগবানকে ডাকবেন? 3 নম্বর, কখন ভগবানকে ডাকবেন আপনি? এটা একটু কঠিন আছে, বলবো কি? ভোরবেলা উঠবেন, বাসি কাপড়ে, বাসি মুখে, বাসি বিছানায় মায়েরা স্মরণ করে 5 জনকে প্রণাম করবেন, বাবারা স্মরণ করে 4 জনকে প্রণাম করবেন। কেমন? এতে কি কি উপকার হবে সেটা আগে জেনে নিন। যেসব সংসারে আয় উন্নতি নেই, আপনি কন্টিনিউ 3 থেকে 4 মাস করে আমাকে রেজাল্ট দিন, হতেই হবে। 2, যেসব সংসারে ছেলে মেয়ে অবাধ্য। 3, যেসব সংসারে স্বামী স্ত্রীর মধ্যে বনিবানা নেই। 4, যদি আপনার জীবনে মৃত্যুবৎ ফাঁড়াও থাকে, 1 বছর করলে মৃত্যুবৎ ফাঁড়া কেটে যায়। তার প্রমাণ আপনাদের গ্রামেই আছে। আমি আসার সঙ্গে সঙ্গে এক ভদ্রলোক গেছিল আমার কাছে, বলছে আপনারা এইগুলো করে কিন্তু আমার সংসারের হাল বদলে গেছে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, সব থেকে যেটা বড় উপকার, প্রত্যেক দিন আপনার 1 দণ্ড করে পরমায়ু বৃদ্ধি হবে।
প্রণামটা করতে পারবেন। এইবার চলুন চারজন কাকে কাকে প্রণাম করবেন একবার করেই বলবো, দুবার বলবো না। যে গল্প করছে গল্প করুক। পৃথিব্যাং সৎরূপেণ, এক, পৃথিবী তোমায় প্রণাম। দুই, সবার ঘরে একটা ভগবান শ্রীকৃষ্ণের চিত্রপট রাখবেন। 2 নম্বর প্রণামটা করবেন ভগবান শ্রীকৃষ্ণকে, ভগবান সুপ্রভাত, আমার সৌভাগ্য তোমার চরণটা দেখতে পেলাম। 3, গুরু মহারাজের উদ্দেশ্যে। 4, যার সাহায্যে আপনি চলে বেড়াচ্ছেন, সত্যমেব জয়তি সূর্যদেবং বনস্পতি। এইবার বলি ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, 4টে বাবাদের হয়ে গেল, একটা মায়েদের বাকি আছে, তাও সবার জন্য নয়, সধবা মায়েরা এতক্ষণ এইভাবে প্রণাম করছিলেন, এবার প্রণামটা করবেন 2টো বিদ্ধঙ্গুলি দিয়ে সিঁথির সিঁদুরটাকে স্পর্শ করবেন। ঠিক এইভাবে করে বলবেন পতি পরমেশ্বর। পতি পরমেশ্বরায় নমঃ। কেমন? এটা বললে কি হবে? আপনার স্বামীর পরমায়ু প্রত্যেক দিন 1 দণ্ড করে বৃদ্ধি হবে। ভালো বাদ ছিল তো, আবার হাত দিলে কেন? এসে বন্ধ হয়ে গেল। জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নিয়ে গেল। কিন্তু সেই যে যখন ওর থেকে মাইকটা নিলাম, সেই যে জোর ছিল আর সেই জন্যে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল। এইবার চলুন বাবারা যে কাজে যাবেন, যে যার কাজ আছে তো, কেউ মাঠের কাজ, কেউ ঘাটের কাজ, যে যা কাজে যাবেন, মুখে গুনগুন গুনগুন করে শুধু কৃষ্ণ নাম করে যাবেন। প্রত্যেকটা মায়েদের কাছে হাত জোড় করে অনুরোধ করব, সূর্য উদয়ের আগে প্রতিদিন ছড়া ঝাড় দিয়ে দেবেন। সূর্য উদয়ের পর যদি কোনো রমণী ছড়া ঝাড় দেয়, তাকে 7 জন্ম অত্রি পত্রবান নরক যন্ত্রণা ভোগ করতেই হবে। এইবার যখন ঘরটা পরিষ্কার করবেন, নিজের ভেতর ঘরে একটু ক্লিনার স্প্রে করে নেবেন। না না, ফিনাইল খেয়ে নেবেন না, সর্বনাশ। তাহলে কিভাবে করবেন? ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণ নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণ নাম রে। কতদিন করবেন? না না, কন্টিনিউ নয়, 3 মাস গ্যারেন্টি দিয়ে দিই আমি। 3 মাস করে আগে দেখবেন সংসারে কোনো আয় উন্নতি হচ্ছে কিনা, তাহলে কন্টিনিউ ওষুধ খাবেন, নালে বন্ধ করে দিয়ে আমাকে একটা ফোন লাগাবেন। হ্যাঁ, গ্যারেন্টি। কাজ না হলে পয়সা ফেরত। এত জোর দিয়ে বলছি কেন জানেন তো? এর সব থেকে বড় প্রমাণ আমার মা, লিভার ক্যান্সার পেশেন্ট, যার প্রেসক্রিপশনে লেখা ছিল 60 দিন বাঁচবে, 20 বছর ওভার করে দিল। গত বছর পর্যন্ত এন্ডোস্কোপি করেছি, তখনও দেখা যাচ্ছে লিভারে কোটাটাই ক্যান্সার হয়ে গেছে, কিন্তু কোনো যন্ত্রণা নেই, কোনো পেট ফুলা নেই, কোনো জল জমা নেই, দিব্যি খাচ্ছে যাচ্ছে। তবে প্রত্যেক দিন একটা ওষুধ ব্যবহার করে, 1 থেকে 1.5 লক্ষ হরিনাম জপ করে। নামের দাহিকা শক্তি আছে। আপনি যদি নাম অপরাধ না হয়, 1 মাসের মধ্যেই ফল পেয়ে যাবেন। কিন্তু যদি নাম অপরাধ হয়ে যায়, সারা জীবন করলেও কিছু ফল পাবেন না। কেন?
ওষুধও খাবো, আবার ফুচকা দেখলেই ছুটে গিয়ে ফুচকা খেয়ে নেবো, তাহলে কি হোমিওপ্যাথি ওষুধ কাজ করবে? তেঁতুল জলে তো নষ্ট হয়ে যাবে। ঠিক তেমনি নাম অপরাধ যদি না হয়, এইবার বলবেন বাবা গৌরাঙ্গ নাম অপরাধটা কি করে হয় সেটাও দেখিয়ে দিচ্ছি। প্রভাতে গৌরাঙ্গ না, এই খুকি উঠে পড়, পড়তে যাবি তো? পূর্ণ হবে মনস্কাম, কই গো ওঠো না, দোকান খুলতে যাবে তো? জাগিয়া কিছু বুঝলেন? মুখে বলছে জাগিয়া আর হাতে দিচ্ছে ডেড বডি ফেলিয়া। কাজ হবে কি? আপনি 2 সেকেন্ড দেখুন হরিনামের কতখানি দায়িকা শক্তি। 2 সেকেন্ড আমার সঙ্গে গান, সবাই মিলে বাহু তুলুন। নিতাই গৌর হরি বল। দিন গেলে হাগৌরাঙ্গ যে বলে একবার রে, দিন গেলে গৌরাঙ্গ যে বলে একবার রে, সে জনয়া মারো হয় আমি হই তার রে। গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ নাম নিতাই গৌর হরি বল। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এইবার চলুন পদাবলীর প্রথম লাইনটা কি ছিল? সুরধ্বনি তীরে আজি গৌর কিশোর। ওমা যদি বলি সুরধ্বনির তীরে হবে না? সুরধ্বনির কূলে, সুরধ্বনির পারে, সুরধ্বনির ধারে, সব তো একই কথা। তীরে, কূলে, কিনারায়, ধারে, পারে, সব একই কথা না? তাহলে একটা ধরে ব্যাখ্যা করি। সুরধ্বনির ধারে আজি গৌর কিশোর। গৌর কিশোর সুরধ্বনির ধারে আজি গৌর কিশোর। সুরধ্বনির ধারে আজি গৌর কিশোর। ওমা এটাও ভুল নয়। সুরধ্বনির তীরে, সুরধ্বনির পারে, সুরধ্বনির কূলে, সুরধ্বনির কিনারায়, সুরধ্বনির ধারে। এইবার বলি ধারে মানে কাছে। ধারে মানে কি? কাছে। ধারে মানে নিকটে। ধারে মানে পাশে। এর জন্য অভিধান করতে হয়। একটা কথার বহু অর্থ। আমার কপাল খারাপ বললে হবে। সুরধ্বনি তীরে আজি গৌর কিশোর। ধারে মানে নিকটে, ধারে মানে এই ঋণে ন পারে হংবর্জু সংবিজো সাধু কীর্তন দিবু ধাপিজো বিব দুর্জর বিহ শৃঙ্খল মচনম তদ ভক্তি জ্যোতি সাধুন। ও গো প্রেমময়ী গো, তুমি যে মানকুলশীল গুরু গৌরব লজ্জা ঘৃণা ভয় ত্যাগ করে আমাকে ভালোবেসেছো, আমাকে ভালোবেসেছো। যদি 33 কোটি দেবতার পরমায়ু পরমায়ু আমি তোমাকে দিয়ে দিই, আমি তোমাকে দিয়ে দিই। রাধে ও রাধে
ধনির ধারে ধনির ধারে বৃন্দাবন বিলাসিনী এলো গোড়ারাই ধনির ধারে বৃন্দাবন বিলাসিনী এলো গোড়ারাই ধনির ধারে। তাহলে ধারে মানে ঋণে। কে বলতে পারবেন কত টাকা ধার করেছিল? বলতে পারবেন না? প্রতি বছর উত্তর গোষ্ঠ গান শুনেন তো, এটাই তো উত্তর। কত টাকা ধার করেছিল মহাপ্রভু? আরে ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ রাধারানীর কাছে কত টাকা ধার করেছিল? 3টা কাজে 3টা কাজে ধার করেছে 3টা কাজে। ধার করেছে 3টা কাজে। ক টাকা বললাম? এইটা বলতে পারছো নি? কই বলছো ক টাকা? 3 টাকা। তোমার বোঝার ভুল হয়ে গেছে। পদাবলী সাহিত্য অত সোজা নয় বাবা। যত রকমের পড়াশোনা আছে তার মধ্যে সব থেকে কঠিন হচ্ছে বৈষ্ণব পদাবলী। বাংলা সাহিত্যে এত বড় কঠিন সাবজেক্ট আর কিছু নেই। হ্যাঁ, যারা ইউনিভার্সিটিতে পরীক্ষা দেয়, রবীন্দ্র ভারতীতে পরীক্ষা দেয়, তারা মাঝে মাঝে এসে আমার কাছ থেকে নোট নিয়ে যায়। কথা বলছো কেন? ও তো চেষ্টা করছে, চেষ্টা করুক, কি করবে? কোথাও একটা কিছু গোলতাল হচ্ছে। না না, দাঁড়িয়ে থাকো, চুপ করে যাও। তাহলে ক টাকা ধার করেছে বলেছি? কে বলবে? 3 টাকা। তোমার কানটা পরিষ্কার করো। 3টা কাজে 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 কাজে। আমি একবারও 3টা কাজে বলেছি? 3টা কাজ। কি কি 3টে কাজ? আমি কাঁদাবো, সাধাবো, বাঁধাবো। আমি কাঁদাবো সাধাবো বাঁধাবো। কাঁদাবো, সাধাবো, বাঁধাবো। আমি কাঁদাবো সাধাবো বাঁধাবো। নিজেকে দে কাঁদাইব, নিজেকে দে কাঁদাইব, নিজেকে দে কাঁদাইব, নিজেকে দে কাঁদাইব, নিজে বেঁধে বাঁধাইব, নিজেকে দে কাঁদাইব, নিজে বেঁধে বাঁধাইব, ওগো নিজে বেঁধে জগতে বাঁধাইব। নিজে বেঁধে জগৎ হরি বল, হরি নিজে বল। জগৎ বাঁধাইব, নিজে বেঁধে জগৎ বাঁধাইব, নিজেকে দে কাঁদাইব। সেজে সাজাইব। জয় নিতাই, জয় নিতাই। যা। জয় নিতাই, জয় নিতাই। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, থাক আর কিচ্ছু করো না। জয় নিতাই, জনিতাই জনিতাই জয় গো, জয় রাধে জয় রাধে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়ের। এইটা তোলো, এইটা ডাউন, এইটা। জনিতাই কাঁদিয়া কাঁদাতে হবে জগজন্ম নীরবে, প্রেম বিনে গতি নাহিয়া। বিনে গতি না গিয়া, ওগো প্রেমময়ী গো, ঘোচাতে পাপের ভার জন্ম নিলাম পুনর্বার। পুনর্বার নদিয়াতে হবই অবতার। ওগো নদিয়াতে হব অবতার। তাহলে সুরধ্বনি তীরে আজি গৌর কিশোর। এই কিশোর মানে কি? একটা একটা পদাবলীর একটা একটা অর্থগুলো বুঝে নিয়ে নেবা। কিশোর মানে পুরুষ। তবে আমার মনে হয় গৌরকে দেখে কি মনে হয়? কিশোরী, কিশোরী, কিশোরী কিশোরী কিশোরী, কিশোরী, কিশোরী কিশোরী। এই কিশোরী মানে কি? রাধে। কিশোরী মানে নারী। কিশোরী মানে নারী। বোঝার ভুল হচ্ছে আমার। আমি কি কিশোরী বলছি? কিশোরী বলছি কি? কিশোরী, কিশোরী, কিশোরী।
আমি রাইশ্বরী না শ্যামেশ্বরী কিশোরী কিশোরী আমি রাইশ্বরী না এই শোনো একই অঙ্গে দুইয়ের ভজন রাইশ্বরী না শ্যামেশ্বরী একই অঙ্গে দুই হরি একই অঙ্গে দুইয়ের ভজন রাইশ্বরী না শ্যামেশ্বরী একই অঙ্গে দুইয়ের ভজন রাইশ্বরী না শ্যামেশ্বরী কিশোরী কিশোরী সুরধ্বনি তীরে আজি গৌর গৌর কিশোর সহচর কন মেলি আনন্দে বিভোর আনন্দে বিভোর। এই সকাল চল এবার একটু খেলে নি খেলায় বিনোদ খেলা আমার গোরা আমার 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 গোরা আমার গোরা 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 খেলায় বিনো খেলায় বিনো খেলায় বিনোদ খেলা আসতে এই বিনোদ খেলা কাকে বলে জড়জাগতিক যত রকমের খেলা আছে খেলা আছে না মায়েদের খেলা ছিল নি খো খো কবাডি যত রকমের খেলা আছে আপনাকে খেলা শেষ করে যেতে হবে খেলতে খেলতে যেতে পারবেন কিন্তু বিনোদ খেলা এমন এক খেলা যে খেলা আপনি এখানেও খেলবেন সেখানেও খেলবেন আবার খেলতে খেলতে চলে যেতে পারবেন বোঝা গেল তাহলে বিনোদ খেলাটা কি ভবসিন্ধু পারের খেলা যে খেলার উপর আর কোনো খেলা নাই বিনোদ খেলা বুঝে নিয়েছেন তবে এবারে খেলাটা একটু বদলে দিচ্ছি হ্যাঁ ব্রজের খেলা দৌড়া দৌড়ি নদিয়ায় খেলবো গড়া গড়ি ব্রজের খেলা দৌড়া দৌড়ি নদিয়ায় খেলবো গড়া গড়ি গড়া গড়ি গড়া গড়ি গড়া গড়ি গড়া গড়ি গড়া গড়ি এই আস্তে মায়েরা গড়াগড়ি মানে ব্রজের খেলা দৌড়া দৌড়ি নদিয়ার খেলা গড়াগড়ি গড়াগড়ি মানে কি ওই তো মাটিতে হ্যাঁ মাটিতে গড়াগড়ি এইটা ঠিক বলেছে ফার্স্ট ক্লাস ভুল কেন এখন যদি বলি সবাই গড়াগড়ি গড়াগড়ি সঙ্গে সঙ্গে আমাকে মারতে শুরু করবে বলবে কিরকম কীর্তনিয়া এনেছে আমাদের 1200-1400 1500 2000 3000 টাকা দামি কাপড়গুলোকে নষ্ট করতে চাইছে আমি একবারও বলিনি আমি কিন্তু বারবার বলছি গড়াগড়ি 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 যার গোড়া ভালো তার ফল ভালো যার ফল ভালো তার জল ভালো যার জল ভালো তার বল ভালো একে বলে তত্ত্ব তত্ত্ব মানেই বাঁধাকপি ছাড়ালেই বেরোবে হ্যাঁ এই দেখো গোড়া মানে কি গোড়া গোড়া মানে তোলা গড়ি মানে তৈরি করি যার গোড়া ভালো তার ফল ভালো গাছের গোড়ায় যদি গলদ থাকে ফলে পোকা হয়ে যাবে ভুলে গেলে তো চলবে না এই বাংলার মাটিতেই জন্মেছিল সেদিন কি গো বিনয় বাদল দীনেশ ক্ষুদিরাম মাস্টার সুচির আচার্য মুড়ে কি মহাপুরুষের জন্মভূমি কি ঠাকুর অনুকূল চন্দ্র রামকৃষ্ণ পরমহংসদেব বিবেকানন্দ ঠাকুর সীতারাম ওঙ্কারনাথ বালক ব্রহ্মচারী কি মহাকবিদের জন্মভূমি আপনাদের বীরভূম তাহলে এবার বুকে হাত রেখে ভাবুন আনাচে কানাচে আর এক পিস ভালো জন্মাচ্ছে বলুন হচ্ছে না কেন গোড়ায় যদি গলদ লাগে ফলে পোকা হবেই হবে
কোথায় গলদ লেগেছে? আগেকার দিনের মায়েরা, কিছু মনে করবেন না, সন্তান গর্ভে এলে রামায়ণ, মহাভারত, গীতা, ভাগবত শুনতো। যার জন্য তৎকালীন যুগের ছেলে মেয়েগুলো হয়েছে ধার্মিক সৃজন। এখনকার মায়েরা সন্তান গর্ভে এলে কি দেখে? দিন রাত দুটো তিনটে ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল তো